তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা পুরোপুরি দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে এই দুই নাতি আর দাদু মিলে কি শুরু করেছে। ওরা বাবুর পেটের উপরে উঠে দুজন মিলে শুয়ে আছে আর মানে খুব মজা করছিল। আর তারপরে চলে আসলাম, বৌদি দেখছি এখানে কাঠি বাস্তা বসে গেছে আর বৌদির চাও বানানো হয়ে গেছে, আমাকে দিয়ে দিল, বাবুকেও দিয়ে দিয়েছে। তো এক কাপ চা নিয়ে সকালবেলা বসলাম, কারণ চাটা না খেলে মাথাটা একদম উঠবে না। তারপরে এটা হচ্ছে কালকে মানে কয়েকটা নারকেল ভাঙা হয়েছিল, তার মধ্যে 4-5টা নারকেল একটু খারাপ খারাপ বেরিয়েছিল। তো আমি ভাবলাম নারকেলগুলো নষ্ট না করে এইভাবে নারকেলের তেল বের করে নিই। যেভাবে আমরা ঠিক মাখন থেকে ঘি বের করি তেমনই এই নারকেলের দুধ থেকে কিন্তু নারকেলের তেল বের করা যায়। আমি আগেও কয়েকটা ভিডিওতে দেখেছিলাম, এমনকি আমি একবার বানিয়েও ছিলাম। তো দেখি কতদূর কি হয়। দেখো বাবু সকালবেলা উঠে চলে গেছিলো বাজারে, মানে চা খেয়ে চলে গেছিলো বাজারে, সেটা তোমাদেরকে দেখাইনি। এখন দাঁড়াও দেখাচ্ছি বাজার থেকে কি নিয়ে আসলো। বাবুর বাজার মানেই হিট, কারণ বাবু বাজার করতে খুবই পছন্দ করে। যদি একদিন বলা হয় যে না খেয়ে থাকবে, তবুও বাজার করা ছাড়বে না, এরকম একটা ব্যাপার। তো আজকে দেখছি 3 রকমের মাছ নিয়ে এসছে আর শাকও নিয়ে এসছে দেখলাম। তো দাঁড়াও প্রথমেই দেখাচ্ছি, এগুলো হচ্ছে বাঁচা মাছ। আমার মনে হয় এগুলো বাঁচা মাছই বলা হয়। এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে আমাদের বাড়ির সমস্ত মানুষের এই মাছটা খুবই প্রিয়। এটা কিন্তু রান্নার অনেক ধরনের প্রসেস আছে, তো আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে ছিল সাদা রঙের ট্যাংরা, সাদা ট্যাংরা নাকি, যাই হোক এই ট্যাংরাগুলো খেতে কিন্তু খুবই ভালো। আমার বাবু স্পেশালি এই ট্যাংরাগুলো খুবই পছন্দ করে। তো বৌদি বাঁচা মাছ খায় না বলে মনে হয় বৌদির জন্য এই ট্যাংরা মাছটা নিয়ে আসা হয়েছে। আর এনেছিল বড় সাইজের একটা শোল। আর এই শোল মাছটা দেখে আমার মায়ের মাথা গরম হয়ে গেছে যে এত রকমের মাছ কেন নিয়ে আসো। আর বাবুর কথা যে বাচ্চা কাচ্চা খাবে কি দিয়ে। তো বাচ্চা মাছটা যেহেতু নরম প্রকৃতির মাছ, ওটা মাছটা দিয়ে কিন্তু বাচ্চারা খেতে পারে, কিন্তু বাবুকে কে বোঝাই বলো। এই যে বড় সাইজের একটা শোলও নিয়ে চলে এসছে। এই শোলটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। মানে আমি তো যদিও ভিডিওগুলো বেশ কিছুদিন আগের, তো তোমাদেরকে এখনই রিভিউটা দিয়েই দিলাম। তো তোমরাই বলো আমার বাবুর বাজার তোমাদের কেমন লাগে। প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমাদের বাড়িতে কি বাজার করা হয়েছে। আর এটা কিন্তু প্রতিদিনের বাজার আমাদের বাড়িতে হয়, তো একটা দিনও বাদ দেওয়া হয় না বাজারে যাওয়া। আর বাজার থেকে নিয়ে এসেছিল কিছু কালো জাম। এখন তো যেহেতু জামের সিজন, এখন প্রচুর জাম পাওয়া যাচ্ছে। আগে তো ছোটোবেলায় আশেপাশে গাছ থেকে অনেক পেড়ে খাওয়া হয়েছে, কিন্তু এখন আর এরকম কেউ করে না। ওই সবাই বলে যে বাজারে যেহেতু পাওয়া যায় আর গাছের থেকে পাড়ার কী দরকার, এরকম একটা ব্যাপার। তো বাবু বলল যে এখন সকালবেলায় 1 গ্লাস দইয়ের শরবত বানা। আর জানো তো মালদার সাইডে এতটা গরম, তোমাদেরকে কি বলবো। এমনিতেও এই সাইডটাতে প্রচুর গরম পড়ে, তো এই গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস দইয়ের শরবত হয় তাহলে তো বেশ ভালোই হয়, মানে লস্যি। তো এখন প্রথমে আমি পরিমাণ মতন দই নিয়ে নেব, সাথে দিয়ে দেবো একটু ঠান্ডা জল, চিনি, লবণ। মানে সিম্পলভাবে এই দইয়ের শরবতটা বানানো হয়, আর ভালো করে একটু ফেটাবো। আর এটা একটা ডালের কাটা, এই ডালের কাটাটা দিয়ে আমি বানাচ্ছি চেষ্টা করছিলাম। তারপরে সকালে কি মানে খাওয়া দাওয়া হবে সেটাই টেনশন করতে করতে চলে আসলাম এখন ডিম দিয়ে ব্রেড দিয়ে পোচ বানাতে। তো এই ব্রেডগুলো এখন এই ডিমের মধ্যে ভাজবো, আর কিচ্ছু দেবো না এর ভিতরে, শুধু একটুখানি লবণ দিয়েছি, কারণ সব কিছু দিয়ে ভাজাটা মানে সময়টা ছিল না, কারণ এগুলোর পরে আবার কুলফি বানানো আছে, প্রচুর শর্ট টাইম। তো তাড়াতাড়ি করে এই পাউরুটিগুলো হালকা করে ডিম দিয়ে সেঁকে নিচ্ছিলাম, কারণ আমরা মানুষ অনেকগুলো। আর আমার ছেলে এখন এর উপরে সস সাজিয়ে নিচ্ছে, মানে ও কিছু চেষ্টা করছিল হয়তো মুখ বানানোর, একটু স্মাইলি বানানোর, কিন্তু বেচারা পারলো না। পরে আমি ওকে দিয়ে দিয়েছিলাম বানিয়ে। আর এটা হচ্ছে বাবুর জন্য 1 গ্লাস লস্যি, আর সঙ্গে ছিল 2টো এই ব্রেড। বাবু কিন্তু মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ব্রেড খেতে বেশি পছন্দ করছিল, আর বলছিল যে এইভাবে তো আমি খাবো না, তুই নিয়ে যা। কিন্তু জোর করে আমি এটা দিয়ে দিলাম আর কি, যে তুমি খেয়ে নাও। তারপরে চলে আসলাম শাক বাছার জন্য। আজকের এই কলমি শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, খুব ভালো ছিল, মানে একদম কচি আগাগুলো নিয়ে এসেছিলো। তো এগুলোই বাছতে খুব একটা খাটনি হবে না। আর মায়ের প্রায় মাছ কাটাও কমপ্লিট। আমার মা কিন্তু খুব তাড়াতাড়ি মাছ কাটতে পারে, কারণ আমার বাবু প্রতিদিন 1 গাদা করে ছোটো মাছ এনে দেয়। এত কাজের মধ্যেও আমার মাকে এই ছোটো মাছগুলো বসে বসে কাটতে হয়। বাবু একটুও বোঝে না যে এত কাজের মধ্যেও যদি ছোটো মাছ মানে কাটতে বসে তাহলে কতটা সময় লেগে যায়। কিছু করার নেই, এটা হয়তো আমার বাবার অভ্যেস। আর এইদিকে অরিক বসে পড়েছিল পড়তে। যতই আমরা আসি না কেন, যতই দাদা থাকুক না কেন,
পড়তে তো বসতেই হবে, কারণ স্কুলের অনেক হোমওয়ার্ক ছিল, সেগুলো এখন করছে। দেখো ওর মনটা কিন্তু একদম খারাপ ছিল যে দাদা পড়ছে না, আমাকে কেন পড়াচ্ছ। আর তোমাদেরকে প্রথমেই যে দেখালাম নারকেল তেলটা বসিয়েছিলাম, মানে নারকেলের দুধটা যে বসিয়েছিলাম সেখান থেকে দেখো অনেকটা পরিমাণ তেল বেরিয়ে এসেছে। আর ঘিয়ে যেমন লাস্টে কালো কালো যে ছিবড়েগুলো থেকে যায়, এই তেলের মধ্যেও কিন্তু সেম ব্যাপারটাই থাকলো। তো এগুলো যতক্ষণ না একটু লাল লাল কালো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। জানি না তেলটা ব্যবহার হবে কি না, কিন্তু মানে বানানোর একটা ইচ্ছে ছিল, ব্যাস বানিয়ে নিলাম। প্রায় 100 গ্রামের উপরে তেলটা হয়েছিল, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এদিকে মাছ তো কাটা বাছা শেষ, এখন মা মাছটাকে ভালো করে লবণ হলুদ মেখে নেবে, মানে ধুয়ে নিয়েছে তারপরে লবণ হলুদটা মাখিয়ে নিল। তো আজকে রান্না হবে এই শোল মাছের ঝোল, হয়তো ট্যাংরা মাছ আর ওই বাচা মাছ দিয়ে একটা বেগুন দিয়ে তরকারি। আর এদিকে তেলটা মা বলছে তাড়াতাড়ি নামা, এখন আমার আর টাইম নাই, 2টো গ্যাসে রান্না বসাতে হবে। আমি স্টিমটা বাড়িয়ে দিয়ে তেলটাকে বানাচ্ছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে প্রথমে বললাম যে এই বাচা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে হয়তো বেগুন দিয়ে রান্না হবে, তো এই রান্নাটা হচ্ছে। আর এটাতে একদম তেল কম লাগে, কারণ সেরকম ভাজা টাজার কোনো সিন থাকে না এর ভিতরে। আর এই যে দেখো কতটা পরিমাণে তেল বেরিয়েছে। তো যতটুকু আশা করছিলাম ততটুকু হয়নি, কারণ দুধটা অনেকটাই ছিল। তো যেটুকুটা হয়েছে ওটাতেই আমরা অনেক সন্তুষ্ট, কারণ সবাই অনেক খুশি হয়ে গেছে। আর এইদিকে 2 ভাই খেলা শুরু করে দিয়েছে। আর এর মাঝে আবার বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাবু চলে গেল দোকান নিয়ে। আর তোমাদেরকে দেখাচ্ছি তারাও কী কী রান্না বান্না হলো। তো এখানে আছে শোল মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তো রান্নাটা দারুণ হয়েছিল, মানে এখন আমি বলছি এখন আমার জিভে জল চলে আসছে রান্নাগুলো দেখে। আর এই হচ্ছে সেই বেগুনের তরকারি ছোটো মাছ দিয়ে। আর বাবু থাকাকালীনই কয়েকটা জাম মেখে খাওয়া হয়ে গেছিলো, আর কিছুটা রয়ে গেছে। এই জামগুলো একটু কাঁচা কাঁচা করে, ওটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর সন্ধ্যের দিকে চলে গেছিলাম জয়ন্তীর সঙ্গে দেখা করতে, এটা হচ্ছে আমার বান্ধবী। ও কোনো মতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না, বলছে না দেখাস না। তো ওদের বাড়িতে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসলাম, একটু বাইরেও গেছিলাম খাওয়া দাওয়া করতে, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলো একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।